আওলাদে রসুলের মহব্বতের যারা মানুষ আছি, আমরাও ইয়াজিদের বায়াতকে মেনে নেব না। আমরা হুসাইনকে দাওয়াত দিব, হুসাইনের বায়াত আমরা গ্রহণ করব। সেজন্য সবাই মিলে সিদ্ধান্তে পৌঁছলো, আমরা ইমাম হুসাইনকে চিঠি লিখব। চিঠির মাধ্যমে আমরা বলবো, হুসাইন, আমরা আপনার মহব্বতের মানুষ, আপনার নানা জানার জন্য পাগল ফারা, আপনার আব্বাজানকে আমরা মহব্বত করতাম। আমরা ইয়াজিদকে প্রত্যাখ্যান করেছি, যেহেতু আপনি ইয়াজিদের বায়াতকে গ্রহণ করেন নাই, খেলাফতকে প্রত্যাখ্যান করেছেন, সুতরাং আমরাও আপনার সাথে আছি। আপনি আমাদের কুফায় চলে আসুন। আপনি যদি কুফায় আসেন, আমরা সবাই মিলে আপনাকে, আপনার খেলাফতকে মেনে নিব, আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করব। এই সিদ্ধান্ত যখন নিল, ওনারা চিঠি লিখল, ইমাম হুসাইনকে চিঠি লিখল। চিঠি লিখলে বসলো, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার জমিনে অবস্থান করতেছেন, কুফাবাসীর পক্ষ থেকে এক এক করে চিঠি আসতে লাগলো। বাইক বর্ণনায় দেখা যাচ্ছে কুফাবাসীরা ইমাম হুসাইনকে প্রায় 150 চিঠি পাঠিয়েছেন। আরেক বর্ণনায় মতে দেখা যাচ্ছে ইমাম হুসাইনকে আর বেশি চিঠি পাঠিয়েছেন। এমনকি এই বর্ণনাও আসলো কুফাবাসীরা ইমাম হুসাইনকে প্রায় 1200 চিঠি পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই চিঠিগুলা পাওয়ার পরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিগুলা পড়ার পরে তিনি বুঝতে পারলেন, চিঠির বাছা এভাবে ছিল। কুফাবাসীরা ইমাম হুসাইনকে লিখতেছে, এ আল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কুফাবাসীরা আপনি হুসাইনকে ভালোবাসি, আপনার বড় ভাইজান ইমাম হাসানকে ভালোবাসি, আপনার আব্বাজান ইমাম আলী মাকাম হযরতে মাওলা আলী শের খুদাকে ভালোবাসতাম। আমরা জেনেছি আপনি ইয়াজিদের বায়াতকে প্রত্যাখ্যান করেছেন, ইয়াজিদের খেলাফতকে প্রত্যাখ্যান করে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গিয়েছেন। আমরা সবাই আপনার আশায় আছি, আমরাও ইয়াজিদের খেলাফতকে প্রত্যাখ্যান করলাম। আমরা সবাই মিলে আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আপনার সাথীদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে কুফার মধ্যে চলে আসুন। আপনি যখন কুফার জমিনে আসবেন, আমরা সবাই মিলে আপনার হাতে বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। আর যদি আপনি আমাদের দাওয়াতকে কবুল না করেন, এই কুফার জমিনে যদি না আসেন, কাল কিয়ামতের ময়দানে আপনার নানাজান যদি আমাদেরকে জিজ্ঞেস করে, এই কুফাবাসীরা আমার নাতি হুসাইন থাকতে তোমরা ইয়াজিদের হাতে কেন বায়াত গ্রহণ করেছো, ইয়াজিদের খেলাফতকে মেনে নিয়েছো, এই যদি অভিযোগ কিয়ামতের ময়দানে আপনার নানাজান আমাদের উপর করে, তখন আমরা সবাই মিলে এই চিঠিগুলো আপনার নানাজানকে দেখাবো এবং বলবো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই মিলে আপনার নাতি হুসাইনকে চিঠি দিয়েছিলাম, কিন্তু হুসাইন আমাদের কাছে আসে নাই, হুসাইন আমাদের দাওয়াত কবুল করে কুফার মধ্যে আসে নাই, সেই জন্য আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি। এই কথা যখন চিঠির মধ্যে ইমাম হুসাইনকে যখন কুফাবাসীরা এইভাবে লিখলো, ইমাম হুসাইন চিঠিগুলা পড়ার পরে সিদ্ধান্ত নিল যে আমি আর মক্কা শরীফে থাকবো না। কুফাবাসীকে বাঁচানোর জন্য তারা যেহেতু আমার প্রতি আগ্রহ দেখাচ্ছে, আমি কুফার জমিনে যাব, কুফার সমস্ত মানুষকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করব। এই কথা শোনার পরে তখন মক্কা শরীফের মধ্যে বড় বড় সাহাবা একরামরা, আমার রাসূলের বড় বড় সাহাবা অবস্থান করতেছিলেন। এমনকি হযরত আব্দুল্লাহ বিন আব্বাস সহ
আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ, আব্দুল্লাহ ইবনে উমর সহ সকল বড় বড় আকাবির সাহাবা ইকরামরা ইমাম হুসাইনকে পরামর্শ দিচ্ছেন, হুজুর আপনি কুফাবাসীদের কথায় কুফার জমিনে যাবেন না, কারণ একটা রেকর্ড খারাপ আছে। কুফাবাসীরা সব সময় বেওয়াফা করে, তারা যে কথা বলে সেই কথা রক্ষা করতে পারে না। হয়তোবা আপনাকে ওখানে গিয়ে আপনাকে বিপদের মধ্যে ফেলবে, সুতরাং আপনি কুফার জমিনে তাদের কথা মতো যাবেন না। এই কথা বলার পরে ইমাম হোসেন বলতেছে, না না, কুফাবাসীরা আমাকে যেভাবে অনুরোধ করতেছে কুফার জমিনে যাওয়ার জন্য, আমি তো এখানে বসে থাকতে পারি না। আমি যদি কুফার জমিনে না যাই, কিয়ামতের ময়দানে আমি আমার নানা জানকে কি জবাব দিব? কুফার জমিনে যদি না যাই, আমার নানাজানকে কি জবাব দিব? তখন তাদের পক্ষ থেকে আরেকটি পরামর্শ আসলো যে হুজুর ঠিক আছে, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন কুফার জমিনে যাবেন, তাহলে আপনি যাওয়ার আগে আপনার একজন বিশ্বস্ত প্রতিনিধি কুফার জমিনে পাঠান। ওখানে উনি যাওয়ার পরে যদি কুফার অবস্থা ভালো দেখেন, ওখান থেকে উনি চিঠি লিখবেন। যদি কুফার অবস্থা ভালো হয়, ওনার চিঠি পাওয়ার পরে তারপরে আপনি এখান থেকে যাবেন কুফার জমিনে। তখন ইমাম হুসাইন ওনার চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা, আপনারা নাম শুনেছেন, হযরতে মুসলিম বিন আকিলকে ডাকলেন, বলতেছেন, চাচাতো ভাই আমার পরামর্শ হচ্ছে, আমি তো কুফার জমিনে যেতে চাই, কিন্তু আমাকে আমার রসুলের আমার নানাজান আকাবির সাহাবীরা পরামর্শ দিচ্ছে যে ওখানে একজন প্রতিনিধি পাঠানোর জন্য। আমি তোমাকে আমার প্রতিনিধি নিযুক্ত করলাম, তুমি কি রাজি আছো? তখন হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাইজান আপনি কি বলেছেন? আপনি যখন এই সিদ্ধান্ত নিয়েছেন আপনার প্রতিনিধি হয়ে কুফার জমিনে যেতে, আমি অবশ্যই রাজি আছি, আমি এখনই প্রস্তুত আছি, এখনই আমি রওনা দিব। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যখন এই নির্দেশনা পেলেন, তখন উনি ওখান থেকে রওনা দিলেন। যাওয়ার সময় ওনার দুইটা সন্তান ছিল, ওনার দুইজন মাসুম সন্তান ছিল। একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম। একজনের বয়স 6 বছর, আরেকজনের বয়স 8 বছর। এই দুই সন্তান কোনোদিন কোনো রাত বাবাকে ছাড়া থাকতো না। বাবার সাথে দুইজন দুই দিকে এক বিছানার মধ্যে থাকতো। যখন ইমাম মুসলিম কুফার দিকে যাচ্ছিলেন, ওই নাবালক দুইজন সন্তান ইমাম মুসলিমের পিছনে পিছনে দৌড়তেছে, বলতেছে, বাবা আপনি কোথায় যাচ্ছেন? আমরা জন্ম হওয়ার পর থেকে এই পর্যন্ত আপনাকে ছাড়া কোনো রাত কাটাই নাই। আমরা দুই ভাই আপনার দুই পাশে থেকেছিলাম, এক রাতও আপনাকে ছাড়া আমরা ঘুমাই নাই। আপনি যাওয়ার সময় আমাদেরকে নিয়ে যেতে হবে, নয়তো আমরা আপনার পিঠ ছাড়বো না। এই যখন অবস্থা, ইমাম মুসলিম বিন আকিল আর না ফেরে ওনার দুই সন্তানকে নিয়ে ওখান থেকে রওনা হলেন। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিন আকিল দুইজন অবুজ সন্তান ইমাম মোহাম্মদ এবং ইমাম ইব্রাহিমকে নিয়ে ওই কুফার জমিনে যখন পৌঁছলো, কুফার জমিনে পৌঁছার পরে ওখানে একজনের ঘরের মধ্যে তিনি অবস্থান করতেছিলেন। ওই ইমাম মুসলিম যখন কুফার জমিনে পৌঁছলো, কুফার জমিনে পৌঁছার পাশাপাশি যখন একজনের ঘরে অবস্থান করতেছেন, ওনাকে একজনের ঘরে অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছেন, মেহমান নেওয়াজি করতেছেন। চতুর্দিকে কুফাবাসীরা খবর পেয়ে গেল যে ইমাম হুসাইনের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে ইমাম মুসলিম বিন আকিল কুফার জমিন অবস্থান করতেছেন। এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, একদিনে 12,000 কুফাবাসীরা ইমাম মুসলিমের হাতে ইমাম হুসাইনের পক্ষ হয়ে বায়াত গ্রহণ করেছে। কয়জন? 12,000, একজন দুইজন নয়, 12,000 মানুষ ওই মুসলিম বিন আকিলের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছেন। মুসলিম বিন আকিল যার গড়ের মধ্যে অবস্থান করেছেন তার নাম হচ্ছেন মুখতার বিন উবাইদা।
মুখতার বিন উবাইদার গড়ের মধ্যে 12,000 একদিনে বায়াত গ্রহণ করেছে। এমনকি দেখতে দেখতে 2-3 দিনের মধ্যে প্রায় 30,000 কুফাবাসী ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করতেছে। এই অবস্থার দেখে হযরত ইমাম মুসলিম বিন আকিল চিঠি লিখতে বসে গেলেন যে ইমাম হুসাইন ভাইজান, আমি তো কুফার জমিনে এসেছি, মুখতার বিন উবাইদার গড়ের মধ্যে অবস্থান করতেছি। এই কয়েকদিন যা ছিলাম আমার হাতের মধ্যে এত সংখ্যক কুফাবাসী বায়াত গ্রহণ করেছে, ইয়াজিদের বায়াতকে প্রত্যাখ্যান করেছে, এখনো দলে দলে আপনার পক্ষ হয়ে আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য আসতেছে। এই কুফার অবস্থা খুবই ভালো, আপনি চলে আসতে পারেন। কাকে চিঠি লিখলেন? ইমাম হুসাইনকে চিঠি লিখলেন মুসলিম বিন আকিল। এই চিঠি যখন ইমাম হুসাইনকে লিখলেন, পাঠিয়ে দিলেন, এদিকে কুফার যে অবস্থা, এই অবস্থা কুফার মধ্যে তখন গভর্নর ছিল হযরতে নোমান বিন বশির, আমার রাসূলের অন্যতম একজন সাহাবী। নোমান বিন বশির দেখতেছেন যে ইয়াজিদের বায়াত প্রত্যাখ্যান করে দলে দলে মানুষ ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করতেছে। তিনি ইয়াজিদের গভর্নরের দায়িত্ব পালন করলেও অন্তরের মধ্যে আওলাদে রসুল, আহলে বাইতে রসুলের মুস্তাফার প্রেম এবং ভালোবাসা ছিল। সেজন্য উনি নীরব ভূমিকা পালন করতেছেন, কোনো কিছু বাধা দিচ্ছেন না। হযরত নোমান বিন বশির কোনো বাধা দিচ্ছেন না যে দলে দলে ইয়াজিদের বায়াত প্রত্যাখ্যান করতেছে, হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতেছে, তিনি কোনো কিছুই বলতেছেন না। এদিকে ওখানে তো গভর্নিং হাউসের মধ্যে ইয়াজিদের পক্ষের কিছু মানুষ ছিল, তখন ওনাকে বলতেছেন, হুজুর, যে কুফার মানুষরা যে দলে দলে ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করতেছে, এইভাবে যদি কয়েকদিন যেতে থাকে তাহলে কুফা ইয়াজিদের হাতছাড়া হয়ে যাবে। কুফা যদি ইয়াজিদের হাতছাড়া হয়ে যায়, আস্তে আস্তে বসরাও ইয়াজিদের হাতছাড়া হয়ে যাবে। বসরাও যদি ইয়াজিদের হাতছাড়া হয়ে যায়, মদিনা শরীফে ইয়াজিদের হাতছাড়া হয়ে যাবে। এদিকে এভাবে একটা একটা রাজ্য যদি ইয়াজিদের হাতছাড়া হয়ে যায়, তাহলে ইয়াজিদ আর খেলাফতের মধ্যে থাকতে পারবে না, ইমাম হুসাইন খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে। আপনি চুপ করে আছেন কেন? এখন এই বায়াত বন্ধ করার ব্যবস্থা করুন। তখন হযরতে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই কুফাবাসীরা শুনো শুনো, আমি ইয়াজিদের গোলাম নই, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারি, তবে আমি এই দুনিয়ার জন্য আখিরাত বরবাদ করতে পারবো না। আমি যদি ইমাম হুসাইনের পক্ষে এই বায়াত বন্ধ করে দিই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে আমি মুখ দেখাবো, ওনার সামনে আমি কিভাবে দাঁড়াবো? সুতরাং এখানে আমি কোনো ভূমিকা পালন করব না, আমি নীরব থাকবো। আমি এদিকেও বলবো না, এদিকেও বলবো না। আমি যদি ইয়াজিদের বিপক্ষে বলি তাহলে ইয়াজিদ আমাকে শাসন করবে, আমাকে শাস্তি দিবে। আবার হুসাইনের বিপক্ষেও আমি বলতে পারবো না, যেহেতু হুসাইন আমার রক্তের মধ্যে আছে। হুসাইন মানে ঈমান, এই ঈমান আমার রক্তের মধ্যে শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। সুতরাং আমি কোনো মন্তব্য করতে রাজি না। এই যখন হযরত নোমান বিন বশির এভাবে বলল, এই খবর তখন ইয়াজিদের কাছে গিয়ে পৌঁছলো যে কুফার গভর্নর নোমান বিন বশির এইভাবে মুসলমানদেরকে, এইভাবে হুসাইনের মহব্বতের মানুষদেরকে বাধা দিচ্ছে না, সবাই দলে দলে হুসাইনের পক্ষ হয়ে ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করতেছে। এই খবর যখন ইয়াজিদের কাছে পৌঁছলো, ইয়াজিদের একজন গোলাম ছিল, সে খুব দুষ্কৃতী মানুষ ছিল এবং খুব বুদ্ধিমান ছিল, তার নাম হচ্ছে সারজুন। ওই সারজুনকে ডাকলো। ইয়াজিদ বলছে যে, সারজুন, এখন তো কুফার এই অবস্থা, আমি কি করতে পারি? তখন সারজুন বলতেছে, হুজুর, আমি আপনাকে একটা পরামর্শ দিই। আপনার বাবা আমিরে মুয়াবিয়া যদি জীবিত থাকতো তাহলে একই পরামর্শ দিত। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে এখন বসরার যে গভর্নর আছে, আপনার চাচাতো ভাই উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে বড় দুরন্ত মানুষ ছিল, বড় কাফের, বড় মারাত্মক ছিল, দুষ্কৃতী মানুষ ছিল। বলে আপনার চাচাতো ভাই যে বসরার গভর্নর, সে গভর্নরের দায়িত্ব থাকবে।
পাশাপাশি তাকে কুফার গভর্নর বানিয়ে দিন। এবং নোমান বিন বশির যে আছে, যে বাধা দিচ্ছে না হুসাইনের হাতে বায়াত গ্রহণ থেকে বাধা দিচ্ছে না মানুষকে, তাকে কুফার বসরা থেকে, কুফার গভর্নিং থেকে বরখাস্ত করুন। কাকে পরামর্শ দিচ্ছে? ইয়াজিদকে পরামর্শ দিচ্ছে। ইয়াজিদ এই পরামর্শ পাওয়ার পরে তার ভাই, চাচাতো ভাই উবাইদুল্লাহ বিন জিয়াদকে চিঠি লিখলো যে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি তো এখন বসরার গভর্নরের দায়িত্ব পালন করছো, তোমার বসরার গভর্নরের দায়িত্ব এটাই থাকবে, পাশাপাশি তোমাকে আরেকটি রাজ্যে কুফার গভর্নরের দায়িত্ব দেওয়া হচ্ছে। তুমি বসরার গভর্নরের ভারপ্রাপ্ত দায়িত্ব তোমার ভাই উসমান বিন জিয়াদকে দিয়ে তুমি খুব দ্রুত কিছু সাথী সঙ্গীকে নিয়ে বসরা থেকে কুফায় চলে যাও। এবং নোমান বিন বশিরকে বরখাস্ত করলাম। এই নিয়োগপত্র যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে পৌঁছলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ তার ভাই উসমান বিন জিয়াদকে বসরার ভারপ্রাপ্ত গভর্নরের দায়িত্ব দিয়ে সেই দিন মসজিদের মধ্যে ঘোষণা দিল, যে একটা বক্তব্য রাখলো যে আমি আজ থেকে বসরার গভর্নরের পাশাপাশি কুফার গভর্নরের দায়িত্ব গ্রহণ করলাম, এবং আমি আসা পর্যন্ত, আমি বসরায় চলে যাচ্ছি, আমি আসা পর্যন্ত এই কুফার গভর্নরের দায়িত্ব আমার ভাই উসমানকে দিয়ে গেলাম। তবে খবরদার, আমি আসা পর্যন্ত, যাওয়া থেকে আসা পর্যন্ত যদি কোনো মানুষ বিদ্রোহ করে, ইয়াজিদের বায়াতকে প্রত্যাখ্যান করে, হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে, কোনো ধরনের বিশৃঙ্খলা যদি করতে চায়, তাহলে আমি আসার সাথে সাথে তার গর্দান থেকে, তার শরীর থেকে তার গর্দানকে আলোক করে দিব। সবাই আমার ভাই উসমান বিন জিয়াদকে মানবে, তার কথা মতো চলবে। আমি কুফায় যাচ্ছি, কুফা থেকে অবস্থা যদি ভালো হয় আমি আবার চলে আসব। এই কথা বলে তিনি 500 জন সাথী নিয়ে কুফায় যাওয়ার জন্য বসরা থেকে বের হলেন। বসরা থেকে বের হওয়ার পরে আর কোনো যাত্রা বিরতি করলো না, সে সোজা কাদিসিয়ার মধ্যে চলে আসলো। কাদিসিয়া এমন একটি জায়গা যেখানে সকল জেলার, সকল রাজ্যের যাওয়ার জন্য মূল কেন্দ্র। কাদিসিয়া হচ্ছে মূল কেন্দ্র। মদিনা শরীফ থেকে আসার জন্য কাদিসিয়া হয়ে আসতে হয়, মক্কা শরীফ থেকে আসতে হলে কাদিসিয়া হয়ে আসতে হয়, বসরা থেকে আসতে হলে কাদিসিয়া আসতে হয়, সিরিয়া থেকে আসতে হলে কাদিসিয়া আসতে হয়, কুফা থেকে আসতে হলেও কাদিসিয়া আসতে হয়। ওই কাদিসিয়া হচ্ছে মূল পয়েন্ট, 0 পয়েন্ট। সকল রাজ্যের 0 পয়েন্ট হচ্ছে কাদিসিয়া। ওই কাদিসিয়া যখন আসলো, সে মনে মনে ভাবতেছে, আমি তো উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই কুফাবাসীরা যদি আমাকে চিনতে পারে, আমি যে উবাইদুল্লাহ বিন জিয়াদ, এটা যদি কুফার মানুষরা জানতে পারে, তাহলে আমাকে হত্যা করবে, আমাকে কতল করবে। কারণ কুফাবাসীরা জানে, কুফাবাসীরা ইমাম হুসেনকে চিঠি দিয়েছে কুফায় আসার জন্য। ইমাম হুসেন এই চিঠি পেয়ে কুফায় আসার জন্য মক্কা শরীফ থেকে রওনা দিয়েছেন। আমি এখন আমার বেশটা পরিবর্তন করে আমি ইমাম হুসাইনের বেশ ধরে যদি আমি কুফায় ঢুকতে পারি, তাহলে কুফার সমস্ত মানুষ মনে করবে আমাকে ইমাম হুসেন, আমাকে ইমাম হুসেন মনে করবে। দেখেন কত বড় দুষ্কৃতী উবাইদুল্লাহ বিন জিয়াদ। সে মনে মনে ভাবতেছে, আমি উবাইদুল্লাহ বিন জিয়াদ সেজে যদি আমি কুফায় ঢুকি, তাহলে আমাকে তো কেউ রেহাই দিবে না, আমাকে মেরে ফেলবে। আমি ইমাম হুসাইনের ছদ্মবেশে এই কাদিসিয়া থেকে কুফার মধ্যে ঢুকবো। ইমাম হুসাইন যেহেতু আসতেছে, কুফার মানুষরা যেহেতু জানে ইমাম হুসাইন আসতেছে, সুতরাং আমি ইমাম হুসাইন সেজে যাব, আমি তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিব। এই জন্য সেই তার ড্রেস, কারণ তৎকালীন মদিনা শরীফ, মক্কা শরীফের ড্রেস এক ধরনের ছিল, আর কুফা বসরার ড্রেস এক ধরনের ছিল। সেই কুফার ড্রেস পরিবর্তন করে সেই মদিনা শরীফ, মক্কা শরীফ মানুষরা যেভাবে ড্রেস পরতো, পোশাক পরতো, ওই পোশাক সে পরিধান করলো, একটা পাকড়ি দিল, এবং মাথার মধ্যে একটা গুমটার মধ্যে বড় রুমাল এইভাবে মুখের মধ্যে দিয়ে দিল, যেন তাকে সে ভালোভাবে কেউ চিনতে না পারে। এইভাবে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই কাদিসিয়া থেকে যে 500 জন সাথে নিয়ে আসলো,
500 জন তাকে সেই নিল না, সেই মাত্র 17 জন সাথী নিল। 500 থেকে 17 জন সাথী নিয়ে সেই কুফার জমিনে ঢুকলো। আর 500 দের মধ্যে যা বাকি ছিল ওই কাদিসিয়ার মধ্যে দাঁড়িয়ে রাখলো, যেন ইমাম হুসাইন আসার সময় তাকে যেন খবর দেওয়া হয়। সে 17 জন সাথী নিয়ে যখন কুফার জমিনে কুফার দিকে যাচ্ছিল, কুফাবাসীরা যখন দেখতে পাচ্ছে একজন আরবি মানুষ মক্কা শরীফের মানুষের মতো লাগতেছে, মদিনা শরীফের মানুষের মতো লাগতেছে, তখন কুফাবাসীরা উবাইদুল্লাহ বিন জিয়াদকে দেখার সাথে সাথে ইমাম হুসাইন মনে করেছিল। ইমাম হুসাইন মনে করার সাথে সাথে তারা ওই উবাইদুল্লাহ বিন জিয়াদকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া ইবনে রাসূলুল্লাহ, এই রাসূল পাকের নাতি আপনাকে সালাম দিচ্ছি, আপনাকে সালাম দিচ্ছি। উবাইদুল্লাহ বিন জিয়াদ মনে মনে ভাবতেছে, হে কুফাবাসীরা, তোমাদের কপালের মধ্যে খারাপই আসে, আমি তো ইমাম হুসাইন নই, আমি তো ইমাম হুসাইনের বেশ ধরেছি মাত্র, আমি তো উবাইদুল্লাহ বিন জিয়াদ। সেই মনে মনে এই কথা ভাবতেছে, আর সমস্ত কুফাবাসীরা ইমাম হুসাইন মনে করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া ইবনে রাসূলুল্লাহ। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ এই সালাম মুখে নিচ্ছে না, মুখে আওয়াজ করতেছে না, সে শুধু মাথা নাড়তেছে। সে কি করতেছে? মাথা নাড়তেছে এইভাবে, কারণ মুখে ওয়ালাইকুম সালাম বললে তো হয়তো অনেকে আওয়াজ শুনে বুঝে যাবে সেই উবাইদুল্লাহ বিন জিয়াদ। সেই মাথা নেড়ে কোনো রকম তড়িঘড়ি করে কুফার ওই গভর্নিং হাউসের মধ্যে প্রবেশ করলো। কুফার গভর্নিং হাউসে প্রবেশ করার পরে যখন ওখানে পুলিশ ছিল, সৈন্য সাথীরা ছিল, তাদেরকে ওই ইয়াজিদের পক্ষ থেকে যে নিয়োগপত্র দেওয়া হয়েছে, গভর্নর, কুফার গভর্নরের যে নিয়োগপত্র দেওয়া হয়েছে, ওই নিয়োগপত্র তাদেরকে যখন দেখালো, তখন সবাই তার সাথে হয়ে গেল এবং নোমান বিন বশিরকে ডাকলো। নোমান বিন বশিরকে ডেকে বলতেছে, হে নোমান বিন বশির, আজ থেকে তোমাকে বরখাস্ত করা হলো, এই যে তোমার বরখাস্ত কপি তোমাকে দিয়ে দিলাম, ইয়াজিদের পক্ষ থেকে আমাকে কুফার গভর্নর নিয়োগ করা হলো, আজ থেকে এই কুফার গভর্নর আমি নিযুক্ত হলাম, সুতরাং তুমি এখান থেকে চলে যাও। তখন নোমান বিন বশির ওখান থেকে চলে সিরিয়ার মধ্যে চলে গেল। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ পরের দিন সকালে মসজিদের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, এই কুফাবাসীরা, আমি শুনতে পেরেছি তোমরা সবাই মিলে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছো, ইমাম হুসাইনের পক্ষে সবাই বায়াত গ্রহণ করেছো। আমি আসলে ইমাম হুসাইন নই, আমি উবাইদুল্লাহ বিন জিয়াদ। আজ থেকে কুফার গভর্নর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে ইয়াজিদ, ইয়াজিদের পক্ষ থেকে আমি গভর্নরের দায়িত্ব পেয়েছি। আমি তোমাদেরকে হুঁশিয়ার করে বলতেছি, এই পর্যন্ত 30-40 হাজার মানুষ তোমরা ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছো, আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, তোমরা যে ইমাম মুসলিমের হাতে বায়াত করেছো, এটা প্রত্যাখ্যান করে ইয়াজিদের হাতে আবার পুনরায় বায়াত গ্রহণ করো। ইমাম মুসলিমের হাতে যে বায়াত গ্রহণ করেছো, এটা প্রত্যাখ্যান করে দাও, এটা বাতিল করে দাও, তোমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করো, নয়তো তোমরা যদি এই কাজ না করো তাহলে তোমাদের প্রত্যেককে কতল করা হবে, তোমাদের প্রত্যেককে কতল করে দেওয়া হবে। এবং এটাও আমি জানি যে ইমাম মুসলিম বিন আকিল তোমাদের কারো ঘরের মধ্যে আশ্রয় নিচ্ছে, তোমরা তাকে খুব দ্রুত আমার হাতে সুপর্দ করে দাও। দ্রুত মুসলিম বিন আকিলকে কার ঘরের মধ্যে আছে সেটা আমি এখনো জানি না, আমি গোয়েন্দা খবর লাগাবো, লাগার আগে তোমরা নিয়ে আসো। যদি আমি মুসলিম বিন আকিলকে যার ঘরের মধ্যে পাই, যতক্ষণ পর্যন্ত তোমরা দিবে না, যার ঘরে পাই তাকে সর্বপ্রথম আমি কতল করব। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন এই হুঙ্কার মসজিদের মধ্যে দিয়েছে, তখন কুফার মানুষরা তো আগেই বলেছিলাম বেওফা, তখন তারা সবাই ঘরের মধ্যে বৈঠকে বসলো, সবাই সিদ্ধান্ত নিল যে আমরা যে ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছি সেটা এখন থেকে প্রত্যাখ্যান করলাম, আমরা আবার ইয়াজিদের বায়াত গ্রহণ করলাম। নাউজুবিল্লাহ বলেন না। দেখেন কুফাবাসীরা কত বড় বেওফা, এই প্রাণের বয়ে, জানের বয়ে ঈমান পর্যন্ত হারাচ্ছে তারা। এই খবর যখন ইমাম মুসলিম বিন আকিলের কাছে পৌঁছলো যে ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ চলে এসেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নরের দায়িত্ব নিয়েছে, এই খবর যখন হযরতে ইমাম মুসলিম বিন আকিল
এই খবর যখন পেয়েছে তখন সে আর নিরাপদ মনে করতেছে না কুফার মধ্যে। ওই যে তার দুই সন্তান, আগে বলেছিলাম ইমাম মোহাম্মদ এবং ইমাম ইব্রাহিম, একজনের বয়স 6 বছর, আরেকজনের বয়স 7 বছর। তিনি তাদেরকে মায়া করতে গিয়ে তিনি আরেকজন কুফার কাজী সুরাইখ, আমার রসুলের সাহাবী কাজী সুরাইখের কাছে পাঠিয়ে দিলেন এবং একটা চিঠি লিখলেন, হে কাজী সুরাইখ, আমি আমার 2 সন্তানকে আপনার কাছে পৌঁছাইয়ে দিচ্ছি এবং চিঠি লিখে বলতেছি আমার সন্তানদেরকে নিরাপদে মদিনা শরীফে পাঠিয়ে দিবেন। কুফার অবস্থা ভালো নয়। আমার এই 2 সন্তানকে, অবশ্যই এই 2 সন্তানকে, মাসুম সন্তানকে আপনি মদিনা শরীফের মধ্যে নিরাপদে পৌঁছাই দিবেন। আমি যে উবাইদুল্লাহ বিন, আমি যে এখানে আছি, যার ঘরে আছে মুখতার বিন জিয়াদের ঘরের মধ্যে আছি, আমি এখান থেকেও চলে যাচ্ছি, আমি হানি বিন উরওয়ার ঘরের মধ্যে চলে যাচ্ছি। কারণ যেই তা যার ঘরের মধ্যে ছিলেন, মুখতার বিন উরওয়ার ঘরের মধ্যে ছিলেন, ওখান থেকে চলে গিয়ে হানি বিন উরওয়ার ঘরের মধ্যে চলে গেলেন ইমাম মুসলিম বিন আকিল। এই অবস্থা যখন হলো তখন চতুর্দিকে মানুষ আবার বেওফায়ে শুরু করতে লাগলো। ইমাম হুসাইনের হাতের মধ্যে যে সমস্ত কুফাবাসীরা বায়াত গ্রহণ করেছিল, ইমাম হুসাইনকে চিঠি দিয়ে দাওয়াত দিয়েছিল, তারা সবাই আবার ইমাম হুসাইনের বিপক্ষে অবস্থান নিয়েছে, ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করেছে। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ চতুর্দিকে গুপ্তচর লাগিয়ে দিয়েছে যে মুসলিম বিন আকিল কার ঘরের মধ্যে আছে, আমাকে খবর দাও। হযরতে মুসলিম বিন আকিল, যিনি ইমাম হুসাইনের প্রতিনিধি হিসেবে এসেছেন, সে কার ঘরের মধ্যে লুকিয়ে আছে গুপ্তচর লাগিয়ে দিয়েছে। চতুর্দিকে গুপ্তচর মাজুর যখন লাগিয়ে দিয়েছে, পত্রিকার মধ্যে, সংবাদপত্রের মধ্যে যখন বিজ্ঞপ্তি দিয়েছে, কোনো খবর যখন পাচ্ছে না, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদের একজন কৃতদাস ছিল, একজন কৃতদাস, যার নাম হচ্ছে মাকল। কি বললাম? মাকল। সেই উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলতেছে, হুজুর আপনি আমাকে কিছু টাকা দেন, আপনি আমাকে কিছু টাকা দেন, ওই টাকার বিনিময়ে আমি আপনাকে মুসলিম বিন আকিল কোথায় আছে এই খবর এনে দিতে পারবো। দেখেন, তখন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর যে ছিল, সেই 3000 দিনার ওই মাকলকে হাতের মধ্যে দিল। মাকলকে যখন হাতের মধ্যে দিল, মাকল কুফার জামে মসজিদ যেটা আছে সেই জামে মসজিদে গেল, মাগরিবের নামাজ ওখানে আদায় করলো। মাগরিবের নামাজ শেষ হওয়ার পরে খুনায়, মসজিদের খুনায় বসে আছে, দেখতে পাচ্ছে মানুষ আস্তে 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 চলে যাচ্ছে। মানুষ যখন মাগরিবের নামাজের পর আস্তে আস্তে চলে যাচ্ছে, তখন একজন মানুষ দেখতে পাচ্ছেন সেই ওখানে বসে ইবাদত করতেছে। ওই মানুষের জন্য সে অপেক্ষা করে বসে আছে। ওই মানুষের নাম হচ্ছে ইবনে আউসাজা আল আসাদি। ইবনে আউসাজা আল আসাদি যখন কিছুক্ষণ পর ইবাদত রিয়াজত করার পরে, তাসবিহ তাহলিল পড়ার পরে, তেলাওয়াত করার পরে যখন মসজিদ থেকে বের হতে যাচ্ছেন, ঘরের মধ্যে চলে যাবে, ওই মাকল উবাইদুল্লাহ বিন জিয়াদের কৃতদাস মুসলিম বিন আকিলের খবর নেওয়ার জন্য যে এসেছে ছদ্মবেশে, সে ইবনে আউসাজা আল আসাদিকে বলতেছে, এভাবে বলতেছে, দেখেন কত বড় বাটফার, যে হুজুর আমি অনেক দূর থেকে এসেছি, আমি কুফার মানুষ নই, আমি সিরিয়া থেকে এসেছি। আমি শুনতে পেরেছি ইমাম মুসলিমে কুফার জমিনে অবস্থান করতেছে, উনি অনেক বিপদের মধ্যে আছে। আমি তাকে সাহায্য করার জন্য, তার খেদমত করার জন্য, ওনার জন্য আমি কিছু হাদিয়া নিয়ে এসেছি, 3000 দিনার নিয়ে এসেছি। আমি জানি আপনি ওনার খবর জানেন, কারণ আপনাকে খুব আল্লাহওয়ালা নবী প্রেমিকের মতো দেখা যাচ্ছে, ইবাদত রিয়াজতকারীর মতো দেখা যাচ্ছে, আপনি বয়স্ক মানুষ, আপনি আমাকে ইমাম মুসলিম বিন আকিলের খবর দিন। আমি তার জন্য যে হাদিয়া নিয়ে এসেছি, তার হাদিয়া আমি তার হাতের মধ্যে তুলে দিব এবং আমি তার খেদমত করব। ওনার ঠিকানা আপনি আমাকে দিয়ে দিন। এই কথা বলার পরে ওই বৃদ্ধ মানুষ ইবনে আউসাজা আল আসাদি বলতেছেন যে, তুমি কি সত্যি সিরিয়া থেকে এসেছো?
তুমি কি ইমাম মুসলিম বিন আকিলের খেদমত করার জন্য এসেছো? তুমি কি সত্য কথা বলতেছো? তখন ওই মাকল বলতেছে, হুজুর আমি মিথ্যা কথা বলছি না, আমি মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছি। দেখেন মুনাফিকদের চরিত্র কিরকম হতে পারে। দেখেন মসজিদের মধ্যে দাঁড়িয়ে আওলাদে রসুলের সাথে বেওয়াফাই করতেছে, বলতেছে আমি সিরিয়া থেকে এই 3000 দিনার ইমাম মুসলিম বিন আকিল ওনার হাতে দেওয়ার জন্য, ওনার খেদমত করার জন্য আমি এসেছি, আপনি একটু আমাকে সংবাদ দিন না। এই কথা শোনার পরে ওই আল্লাহওয়ালা মানুষ ইবনে আউসাজা আল আসাদি, এমনি তো আল্লাহওয়ালা মানুষ একটু সরল থাকে, নরম থাকে, সেই বলে দিল ঠিক আছে তোমাকে আমি ইমাম মুসলিম বিন আকিলের ঠিকানা দিচ্ছি। তিনি হানি বিন আরওয়াম, কুফার একজন সম্ভ্রান্ত ব্যক্তি, হানি বিন আরওয়ার ঘরের মধ্যে অবস্থান করতেছে, তুমি ওখানে যাও, ওখানে গেলে ইমাম মুসলিম বিন আকিলের খোঁজ পাবে। সুবহানাল্লাহ। সরল মনে উনি বলে দিয়েছেন, যেহেতু আল্লাহওয়ালা মানুষ ফেসকুস বুঝে না, অন্তরের সরলতার মধ্যে আছে, উনি বলে দিয়েছেন ওই হানি বিন আরওয়ার ঘরের মধ্যে, হানি বিন উরওয়ার ঘরের মধ্যে ইমাম মুসলিম অবস্থান করতেছেন, ওখানে গেলে আপনি পাবেন। তখন ওই মাকল খবর তো পেয়ে গেল, যে উদ্দেশ্য এসেছে উবাইদুল্লাহ জিয়াদের কাছ থেকে, যে উদ্দেশ্য এসেছে সে খবর পেয়ে গেল। হানি বিন উরওয়ার ঘরের মধ্যে গেল, হানি বিন উরওয়ার ঘরের মধ্যে গিয়ে বলতেছে, হুজুর আমি অনেক দূর থেকে এসেছি, আমি সিরিয়ার জমিন থেকে এসেছি, আমি শুনতে পেরেছি আওলাদে রসুলের একজন সদস্য, হাশিমি বংশের একজন নওজওয়ান ব্যক্তি ইমাম মুসলিম বিন আকিল আপনার ঘরের মধ্যে অবস্থান করতেছে, উনি বড় বিপদের মধ্যে আছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ উনাকে খুঁজতেছে, ওনার কাছে কোনো সম্পদ নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, আমি ওনার খেদমত করার জন্য সদর সিরিয়া থেকে এসেছি, ওনার জন্য আমি 3000 দিনার নিয়ে এসেছি, এগুলো ওনার হাতে সুপর্দ করার জন্য আপনি আমাকে ওনার কামরার মধ্যে নিয়ে যান। সুবহানাল্লাহ। দেখেন কত বড় বাটওয়ারি করতেছে। ওই মাকলের কথা শোনার সাথে সাথে হানি বিন উরওয়া সেও তার অন্তর গলে গেল, সেও মনে মনে ভাবতেছে হয়তোবা ওনার খেদমত করার জন্য হয়তোবা সিরিয়া থেকে ওনার একজন বক্তা এসেছে। উনি যখন তার খাস কামরায় হযরতে মুসলিম বিন আকিলকে সামনের রুমে রাখেন নাই, ভিতরে একটা রুমের মধ্যে রেখেছেন, ভিতর যে রুমের মধ্যে রেখেছে ওই রুমের মধ্যে ওই কৃতদাস মাকল বাটপার বাটওয়ারকে ওখানে যখন নিয়ে গিয়েছে, ওই মুসলিম বিন আকিলের যখন সাক্ষাৎ পেয়েছে, মুসলিম বিন আকিলকে একই কথা বলতে যে হুজুর আমি সুদূর সিরিয়া থেকে এসেছি, আপনার অবস্থা জেনে এসেছি, আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য এসেছি এবং 3000 দিনার আপনার জন্য হাদিয়া স্বরূপ এনেছি, এগুলো আপনি রাখেন এবং আজকে সারা রাত আমি কোথাও যাব না, আপনার খেদমতে এখানে বসে থাকবো আমি। দেখেন কত বড় বেওয়াফাই করতেছে, কত বড় চালতেছে। তখন সারা রাত ওই মাকল ইমাম মুসলিম বিন আকিলের পাশে বসেছিল, তার খেদমত করতেছিল, সারা রাত সে ঘুমায় নাই। যখন ফজরের ওয়াক্ত হলো, ফজরের আজান যখন দিল, সে মাকল বলতে যে হুজুর আমাকে একটু অনুমতি দিন, ফজরের নামাজের ওয়াক্ত তো হয়ে গিয়েছে, আমি কুফার জামে মসজিদ থেকে একটু ফজরের নামাজ পড়ে আবার চলে আসতেছি। তো হযরতে মুসলিম বিন আকিল উনিও সহজ সরল মানুষ ছিলেন, উনি বলতেছেন ঠিক আছে ফজর নামাজের আজান যখন হয়েছে আমি তো যেতে পারবো না, আমি গেলে তো আমি ধরা পড়ে যাব, লোক আমাকে দেখে ফেলবে, আমাকে দেখে ফেললে উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে তুলে দিবে, সুতরাং নামাজ আমি এখানে ঘরের মধ্যে পড়বো, তুমি গিয়ে মসজিদ থেকে পড়ে চলে আসো। এই কথা যখন ওই মাকলকে যখন বলল, মাকল তাড়াতাড়ি করে ঘর ত্যাগ করে আর মসজিদের মধ্যে যায় নাই। সে তো নামাজের প্রেমিক ছিল না, সে তো আওলাদে রসুলের প্রেমিক ছিল না, সে তো ইয়াজিদের গোলাম ছিল, উবাইদুল্লাহ বিন জিয়াদের গোলাম ছিল। সে নামাজের কথা বলে মসজিদে না গিয়ে উবাইদুল্লাহ জিয়াদের ঘরের মধ্যে গভর্নিং হাউসের মধ্যে চলে গিয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলতেছে হুজুর আপনি যে টাকা আমাকে দিয়েছেন, আপনার সাথে যে ওয়াদা হয়েছে যে মুসলিম বিন আকিলকে আপনার হাতে সুপর্দ করব, খবর এনে দিব, আমি মুসলিম বিন আকিলের খবর নিয়ে এসেছি, আপনি এখন সৈন্য সাথে পাঠিয়ে মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে আসতে পারেন। আমি মুসলিম বিন আকিলের খবর নিয়ে এসেছি,
তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, কোথায় আছে আমাকে বলো। বলতেছে, আপনার বন্ধু হানি বিন উরওয়ার ঘরের মধ্যে আছে। হানি বিন উরওয়ার ঘরের মধ্যে আছে। এই সংবাদ যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ পেল, উবাইদুল্লাহ বিন জিয়াদ রাগান্বিত হয়ে গেল যে হানি বিন উরওয়াকে আমি সবচেয়ে বিশ্বস্ত মনে করেছিলাম, সবচেয়ে বেশি বিশ্বাস করেছি, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সুতরাং ইমাম মুসলিমকে আনার আগে হানি বিন উরওয়াকে আমার কাছে ধরে নিয়ে আসো। তখন সেই সৈন্য সাথী পাঠিয়ে দিয়ে ওই হানি বিন উরওয়ার ঘরের মধ্যে পাঠিয়ে দিল। হানি বিন উরওয়া ঘর থেকে যখন গভর্নিং হাউসের মধ্যে তাকে বন্দি করে নিয়ে আসা হলো, যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, হে হানি বিন উরওয়া, আমি তোমাকে অনেক ভালো মানুষ মনে করেছিলাম, তোমাকে আমি অনেক বেশি বিশ্বাস করি, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি মুসলিম বিন আকিলকে ঘরের মধ্যে ঠাঁই দিয়েছো, ওখানে আশ্রয় দিয়েছো কেন? তখন ওই হানি বিন উরওয়া বলতেছে, কই, আমি তো আমার ঘরের মধ্যে মুসলিম বিন আকিল তো নাই। মিথ্যার আশ্রয় নিয়েছে আওলাদে রসুলকে বাঁচানোর জন্য, ইমাম মুসলিম বিন আকিলকে বাঁচানোর জন্য। বলতেছে, আমার ঘরের মধ্যে তো মুসলিম বিন আকিল নাই, তোমাকে কে খবর দিয়েছে আমার ঘরে মুসলিম বিন আকিল নাই? এই কথা যখন বলতেছে, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই কৃতদাস মাকালকে তার সামনে হাজির করলো। ওই কৃতদাস মাকালকে দেখার সাথে সাথে হানি বিন উরওয়া আশ্চর্য হয়ে গেল। তুমি কি ধরনের বাটুয়ারি করেছো? তুমি বলেছো তুমি সিরিয়া থেকে এসেছো, ইমাম মুসলিম বিন আকিলের খেদমত করার জন্য এসেছো, তার জন্য 3000 দিনার হাদিয়া নিয়ে এসেছো। এই কথা বলে তো আমি তোমার সাথে ইমাম মুসলিমের সাক্ষাৎ করে দিয়েছি, তুমি তো আওলাদে রসুলের সাথে বেওফাই করেছো, বাটুয়ারি করেছো। এই কথা বলার পরে বলতেছে, ঠিক আছে, হ্যাঁ, যখন বলেছে আমার ঘরের মধ্যে আছে, তখন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, হানি বিন উরওয়া, আমি আগেই ঘোষণা করেছিলাম যার ঘরের মধ্যে মুসলিম বিন আকিলকে পাওয়া যাবে সর্বপ্রথম ঘরের কর্তাকে হত্যা করব। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তোমাকে হত্যা করব না, তুমি খুব দ্রুত মুসলিম বিন আকিলকে আমার হাতে সুপর্দ করো। এ কথা বলার পরে হযরতে হানি বিন উরওয়া বলতেছে, এ উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি আমাকে কি মনে করেছো? তোমার কথা অনুসারে আমি মুসলিম বিন আকিলকে তোমার হাতে সুপর্দ করব, এটা তুমি কিভাবে ভাবতে পেরেছো? আমি এই দুনিয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য, ইয়াজিদকে খুশি করার জন্য আওলাদে রসুলের সাথে বেয়াফাই করতে পারবো না, আওলাদে রসুলের সাথে বেয়াফাই করতে পারবো না। আমার বিশ্বাস, আমি মুসলিম বিন আকিলকে ঘরের মধ্যে আশ্রয় দিয়েছি, আমি কিয়ামতের দিন 8খানা জান্নাতের মালিক হয়ে গিয়েছি। সুতরাং তোমাকে আমি মুসলিম বিন আকিলকে সুপর্দ করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। সময় তো অনেক হয়ে গিয়েছে, এভাবে সময় চলে যাচ্ছে। ইনশাআল্লাহুল আজিজ আগামী জুমায় যে মুসলিম বিন আকিলের কি অবস্থা হয়েছে এবং হানি বিন উরওয়া যার ঘরের মধ্যে আশ্রয় দিয়েছেন ওনার কি অবস্থা হয়েছে এবং পক্ষান্তরে মুসলিম বিন আকিলের 2 জন সন্তান ইমাম মোহাম্মদ এবং ইমাম ইব্রাহিম ওনাদের কি অবস্থা হয়েছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। ইনশাআল্লাহুল আজিজ আপনারা এই আলোচনা শ্রবণ করবেন। যেহেতু কারবালার ধারাবাহিক আলোচনা আমরা অনেকেই জানি না, এটা আমাদের জানার প্রয়োজন। জুমার উসিলায় অন্তত পক্ষে আমাদের আল্লাহ এই সুযোগ করে দিয়েছেন, এই সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না। যতদিন পর্যন্ত কারবালার ধারাবাহিক আলোচনা চলবে আপনারা সবাই দ্রুত 12:30টার মধ্যে মসজিদের মধ্যে এসে যাবেন, নয়তো ধারাবাহিক আলোচনা আপনি বুঝতে পারবেন না, শুনলেও বুঝতে পারবেন না। যদি মাঝখান থেকে কোনো টপিক, যদি কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি ছুটে যায় তাহলে ধারাবাহিক আলোচনার আপনারা শ্রবণ করলেও আর বুঝতে পারবেন না। সেই জন্য সবাইকে বলতেছি, আমাদের সুযোগ হয় না, এগুলো তো আপনাদের জন্য নিয়ামত মনে করবেন। এগুলো আপনাদেরকে পড়তে হচ্ছে না, কিতাব দেখে দেখে পড়তে হচ্ছে না, জুমার মাধ্যমে এটা আপনারা শ্রবণ করতেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য বড় একটা নিয়ামত মনে করে জুমার দিন একটু তাড়াতাড়ি আসবেন। যতদিন পর্যন্ত কারবালার ধারাবাহিক আলোচনাটা চলবে এই আলোচনা ভালোভাবে শ্রবণ করে এটা আমাদের জন্য কিয়ামতের ময়দানে একটা নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ধারাবাহিক আলোচনাকে কবুল করুন এবং এই ধারাবাহিক আলোচনা শ্রবণ করে সবাইকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের এই মসজিদের জন্য এই মসজিদের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুস সবুর সাহেব 10,000 টাকা দান করেছেন, সবাই বলেন মারহাবা। এবং আমাদের এই মসজিদের ক্যাশিয়ার সাহেব জনাব মোহাম্মদ জালাল উদ্দিন এই মসজিদের জন্য 13,000 টাকা দান করেছেন, সবাই বলেন মারহাবা। আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব
জনাব হাফেজ মাওলানা নুরুল আলম, উনিও 11,000 টাকা দান করেছেন। সবাই বলুন মারহাবা। এবং অনেকেই দোয়া চেয়েছেন, ইমাম সাহেবের পিতা মরহুম জেবল হোসেনের জন্য দোয়া করবেন, তার ভাই মরহুম নুরুল আফসার এবং নুরুল আমিনের জন্য দোয়া করবেন, এবং ওনার মাতা গুলতাজ খাতুন এর জন্য দোয়া করবেন, এবং যারা আমাদের সভাপতি এবং কেশিয়ার সাহেব যারা দান করেছেন তাদের জন্য দোয়া করবেন। তাদের জীবনের সমস্ত গুনাহ যেন এই দানের উসিলায় যেন আল্লাহ ক্ষমা করে দেন, এবং তাদের সমস্ত কাজ কারবার মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। এবং পাশাপাশি এই পর্যন্ত যে সমস্ত ভাইয়ের দান করতেছেন, করবেন এবং করে আসছেন, সবাইকে যেন আল্লাহ কবুল করেন, এবং তাদের এই দানকে আল্লাহ যেন কবুল করে দুনিয়া এবং আখিরাতে যেন কামিয়াবি নসিব করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।